चंपा बुंडी जी भाईजान চাচা কি আরো দিমু না গুলি করবো ওই বাহুচ্চের সেট গুলারে না ভাইজান আর থাক অনেক কষ্ট করছেন আপনারা আমাগো 7টা ভাইয়ের একটা মাত্র বোন তুই চম্পা তোরে ওরা ইফটিজিং করতে আমি ওগো ছাড়িয়ে দিমু ওগো একাত্তরে ধরিয়ে আমি আউন গুলি করব এ মাউয়ার পো ওই মাউয়ার পো তোরে কি কইছে বুন্ডি ওই মাউয়ার পো ভাইজান ও আমাকে দেখে শীষ দিছে কি কেস দেছে কেস না কিস না ও শীষ দিছে শেষ কি হইলে যায় ভাইজান ওই যে এইভাবে দেয় না পু ও তোর পু দিমু তোর পুর মধ্যে তোরা সবাই মিলে ওরে শীষ বাজাই হুনাই দে ভাইজান আমি তো শীষ বাজাইতে পারি না ছয়টা পালোয়ান বাইরে কি হইলে যে একটা গাছ বলন চকলে এটা আমার বুঝে আসে না তা তুমি কি পারো সাজ্জে মেয়া আমি কুক দিতে পারি ভাইজান তাহলে সবাই মিলে ওর কানের ধরে দেখি একটা করিয়ে কুক দে ওর কান দিয়ে রক্ত বাইরে না বন্ধ কুক দিবি আর ওই মাউয়ের পতরে কি করছে মুন্ডি ওই মাউয়ের পু ও আমার অন্য ধরে টান দিয়েছে কি এ হালাও করবো তুই আমার বইনের অন্য ধরে টান দেছো এ ভাইগুলা দেখো এটা আছে সবকটাই মিলে ওরে উচিত শিক্ষা দে তোমার ইজ্জতের উপরে যে আসতেছে ও অর্থ কিছু রায় আমার বইনের সামনে বলার ল্যাংটা করছো কিছু দিন ওই আমার বোনের অন্য ধরে টান দেছে এই জন্য আমরা সবাই মিলে ওর সবকিছু ধরে টান দিছি ভাইজান তুমি বাড়তে যাও আচ্ছা আর হনো এইটা লই যাও কাইলে তো এইটা লই স্কুলে যাবা আচ্ছা ঠিক আছে আমরা 7টা ভাই আইস তোমার যে বইনের দিনে বিয়ে হারলাম না এই বইনের লাগে কোনো অঘটন ঘটার আগে ওরে বিয়ে দিতে হইবে ঠিক বলছি ভাই আমি পোলা দেখছি পোলার নাম হাবুল গরামি হাবুল গোরামি ওলা কি হারে অত্র আগলজেরা থানার মধ্যে সবচাইতে বড় ব্যবসায়ী পোলা আমরা যে এই যে 7টা ভাই আমাগো ব্যাকগ্রাউন্ড তো ততটা ভালো না সহায় সম্পত্তি হয়তো আছে কিন্তু বাণিজ্য এটা না এটা আরো গর্বের সাথে বলো যে সেটা নাই ভাইজান তাই আমাদেরকে পোলার সামনে একটু ভদ্রভাবে থাকতে হইবে পোলার চাকরি বাদা ব্যবসা বাণিজ্য কোনো জায়গায় দিয়ে যেন আমাদের নামে কোনো কমপ্লেন না আসে তোমরা যাও সব কিছু তৈরি করো আমি পোলার সাথে কথা বলবো আমার কিন্তু 7 ভাই আমি তাদের সবার ছোট একমাত্র ছোট বোন আমি চম্পা তোমার 7 গো ভাই 7 ভাই আমি ছোট চম্পা তোমার আব্বা কয়টা আব্বা কয়জন মানে আছে না মানে এ জমানায় এক বাপের 7 পোলা মানে কঠিন হয়ে যায় না ব্যাপারটা এই একেবারে উল্টোপাল্টা কথা বলবা না আমার বাপরাই তো ছিল 17 ভাই তাহলে তো মাস্টার মাইন্ড হইলে দিয়ে তোমার দাদাই যাই হোক
তোমার হালে তোমার 7 ভাইয়ের পরে যাই তুমি। হ্যাঁ আমি সবার ছোট, 7 ভাইয়ের পরে। এই জন্য তুমি একটু হুক না চম্পা। খুব না মানে? 7 ভাইয়ের পরে যেহেতু তুমি হয়েছো, পুষ্টি তো তোমার ওই 7 ভাইতে খাইয়ে লাইছে, মানে তোমার তো আর সার আসে নাই। দেখো শুকনো হলেও আমি কিন্তু যথেষ্ট সুন্দরী, এলাকার সব ছেলেরা আমার পিছনে লাইন ধরে। বাবা, একটা এলাকায় একটা গাছে যদি একটা আম পাই কে থাকে, সেটার দিকে তো সবাই চাইবে না? মানে কি আমি পেকে গেছি? আরে না, ও ভাইলে কথা কেন নাও চাম্পা? আমি পাকাম না চাম্পা, মাইন্ড করো না, আমার কথাটা ছুটতে গেছে মুখ দিয়ে, আসুক। যাই হোক চাম্পা, শোনো, তুমি কিন্তু তোমার ভাইয়ের লগে কিন্তু আমার পরিচয় করাই দিলাম। তোমার এতগুলো ভাই, একটা ঝামেলা যদি হয়ে যায় তোমার এলাকায় গেলে, সমস্যা হবে মানে? মনে করো যে এলাকায় ঢোকলাম আর আমার মুত আইলে, প্রস্রাব আইলে, সেখানে আমি ধরো এক জায়গায় প্রস্রাব করতে বললাম, পাশেই যদি তোমার ভাইও প্রস্রাব করতে হয়, চেনা জানা থাকলে হয় কি, হয়তো যে সে প্রস্রাব করতে বসলে আমি ও জায়গা বসলাম না, সে উঠতে আসলে পরে যাই বসলাম, একটা সম্মান আছে না? এই আজে বাজে কথা বলবে না, তারা খুবই রাগী বদমেজাজি। দেখা যাচ্ছে তোমাকে মেরে ফেললো, আর তোমাকে এখন দেখা করার সময় হয়নি, যখন সময় হবে আমি নিয়ে দেখা করাবো। বস, এই যে মেয়ের সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে না, মেয়েটা কিন্তু খুব স্মার্ট। আপনি কিন্তু জিতেছেন বস। এই শালা, আমি জিতেছি মানে? অন্য একটা শ্যামলার সাথে কিভাবে কসলা কসলি করতেছে, আমি জিতেছি? আরে বস, আপনি রেগে যাচ্ছেন কেন? এই যুগ জামানায় কি একদম সলিড জিনিস পাওয়া যায় না রে বাবা। আপনি যদি দোকানে যাই গোশ কিনতে যান, তাও সেখানে আপনার একটু হাড্ডি একটু সরিয়ে নিয়ে লাগবে না? আপনি ওসব বাড়ি নিয়ে যাই ঠিক করে নেবেন, বিয়ের পরে আপনি ঠিক করে নিলে তো হয়ে গেল। শালা তোর কিন্তু একদম পালাই মেরে ফেলবো। ওই রে, আমি ঠিক করি নেবো বাড়ি নিয়ে। এই একটা চর্বিওয়ালা গোশ কখনো ঠিক করা যায়? ওটা ওদের নষ্ট জিনিস, ওটা আমি কি করে ঠিক করবো? এক কাজ করি, তোরে বিয়ে দিদি, তুই ঠিক কর যা। আরে বস, বিয়ে কিন্তু আপনার সাথেই ঠিক করেছে, আমি ওর মধ্যে কেন এন্ট্রি নেবো? বিয়ে শাদীর ব্যাপার আপনার, আপনি ওসব বুঝে পারেন কি যাই। তাহলে তুই কলি কেন? এই শালা তুই কলি কেন? আমার সাথে বিয়ের কথা কলি কেন? তোর মান সম্মান আছে আমার নেই? এই আবুল কালামের সাথে পাঙ্গা নেওয়া, তোর ভাইকে আমি দেখতেছি শালা। এই শালাতে আবার হাসতেছিস শালা। শালা আবার হাসতেছিস শালা। তোরে আমি পরে দেখতেছি, আগে ওই মায়ের বাইকগুলোরে দিয়ে নি, দাঁড়া ফোন দিয়ে নি। কি ব্যাপার ভাইডি, তুমি এত মেজাজ গরম করিয়া হঠাৎ আমাদের বাসায়? কোনো সমস্যা? অবশ্যই সমস্যা। আপনার বোন কি করেছে জানেন? কি করছে? তোমার সাথে বেয়াদবি করছে? শোনেন মুরব্বী, আপনার বোন যা করেছে সেটা আমি যদি আপনারে বলি, আপনার গলায় দড়ি দিয়ে মরে যেতে ইচ্ছা করবে। আরে স্যার, আপনি কাইয়ে কি বুঝাচ্ছেন? এই যে হাসপাতাল ভাইয়ে ভাইয়ে তোর দুশ্চরিত্র আছে, চলো দুশ্চরিত্র পরিবার জানি কোথাকার। আরে পাগল, কাকির সামনে কি করছিস তুই? একদম কাটিকুটি ভেঙে ফেলবে কিন্তু। আমি তো একটা জোর নিয়ে করছি, আমার একটা জামার পাওয়ার আছে না। ভাইডি, তোমার কোথাও ভুল হইতে আছে, কি হয়েছে আমার বিষয়টা খুলিয়ে বলো। আপনার বোন একটা রেস্টুরেন্টে একটা ছেলের সাথে আকাম কুকাম করিছে, আর কসলা কসলি করিছে এরকম। মানে তুমি নিজের চোখে এগুলো দেখছো? ওরে আমি দেখছি, মানে ভিডিও করে নিয়ে আইছি, ছবি তুলে নিয়ে আইছি, এই যে দেখেন। এবার তুই দি কইলি, তুমি দি কইলা যে আমার বোনে এই রেস্টুরেন্টে নষ্টামি করতে আছে, এখন দিদি আমার বোনে এই রেস্টুরেন্টে চুপচাপ বইয়ে রয়েছে। আরে বাবা, ও তো ওই নষ্টামি করিয়েছি তারপর বইছে। তোরা করছো ভাই, করছিস চাঁদতে, তুই এখনো চাঁদতে যাও না বা উত্তরের চ্যাট। ভাই কি চিনি খাও? একটু বেশি। তোমার কোথাও ভুল হইতে আছে, হয়তো আমার বইনে ওই কলেজের কোনো কাজে ওখানে বসে আছে। বাহ 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 বাহ, আপনার বোন কলেজের কাজ রেস্টুরেন্টে যাই করতেছে? আচ্ছা মানে নিলাম ওই রেস্টুরেন্টই কলেজ করে আপনার বোন, তাই বলে শুক্রবার? স্যার, আপনি কাইয়ে কি বুঝাচ্ছেন? একটা জন্মে ঠিক আছে। তোরে আমি চুপ করতে কইছি শালা, চুপ থাক। এইটা যদি তোর ধরে তোর ছিড়ে ফেলবে না একদম। তা আমি কি ভুল কোনো কথা করছি নাই বাবা? নে ভাই, ওলার নামটা যেন কি বলছিলেন? হাবুল করাবি? আবুল ঘাউরামি তো অনেক বেশি ঘাউরামি করতেছে ভাইজান। আমার এই সময় তো ওই সময় উঠে যাওয়া লাগবে না, আমি এই সময়টাই তরম করে এটা দিয়ে এলাম। আপনি খালি এক মিনিট কন না। এই লম্বু, এই শিশু গাছ, তুই শুধু লম্বাই হইছিস, তোর জ্ঞান বুদ্ধির কিছুই হয়নি। আমারে রাগাইস নে একদম, কিন্তু পাড়াই মেরে ফেলবো তোরে। তুমি
একটা অভিযোগ আনছো, এটা যদি সত্যি হয়, এটা আমি নিজ দায়িত্বে আমার বোন বললে আমি ছাড় দেব না, কথা দিলাম। কি দিলাম? তো দিলাম না, আমি ছাড় দেব না, আমি ওর বিচার করব। আমার বোনে আর ভবিষ্যতে এই ধরনের কোনো কাজ করবে না। শোনো ভাইডি, তোমারে আমি খুব ভালোবাসি, তোমার প্রতি রাগ ক্ষোভ কিচ্ছু নাই, বিশ্বাস করো, কিচ্ছু না নাই। না না, হ্যাঁ নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, নাই। নাই। কিন্তু তোমার যে ওই যে একটা পিএস, ওই পিএস এর বাড়ি কোথায়? দেখেন মুরব্বি, ও কিন্তু লোকটা ভালো, কিন্তু জঠরে বাড়ি তো, ওরা একটু এরকমই আর কি, রেগে গেলে এরকম করে। যশোরের লোক ভালো, যশোরের কোথায়? আরে মুরব্বী, আমার সাথে কথা কন। আমার বাড়ি যশোরের আড়িয়া গোপ। আমার নাম আলমগীর। যাইয়ে যার কাছে ইচ্ছা তার কাছে জিজ্ঞেস করবেন, এক বাক্যে দেখাই দেবেন। আলমগীর ছেলেটা খুব ভালো লাগছে আমাদের। যাও আলমগীর, তুমি কি আজকে বাড়ি যাবা? ছুটি তো, আমি বাড়ি যাবো আজকে। আলমগীর আজকে বাড়ি যাবে। ঈদ মোবারক আলমগীর সাহেব, আপনার সাথে পরিচয় হয়ে আমাদের খুব ভালো লাগে। আলমগীর যাবে বাড়ি আমার, পথে দেখা হবে কার কার। স্যার এখানে কি হতো না স্যার, আমি তো খুব বুঝি না স্যার। কৃষির ঈদ মোবারক স্যার, আমার কিন্তু সুবিধা টেকতো না। চলুন আমরা বাড়ি যাই স্যার। তোর আগেই কইলাম তুই বেশি ফাল পারিস না, এখন দেখিস। চলেন চলেন। আমার মনে হয় ওই ছ্যামড়াটা আমাগো বইনেরে পড়াইছে, পড়াইয়া ফুসলাইয়া ফাসলাইয়া আমাগো ফুলের মতো বইন্ডিয়ারে লইয়া ও রেস্টুরেন্টে গেছে। তোরা এখন ওই ছ্যামড়ার ব্যবস্থা নে। চাম্পা হলো, আমি তোমাকে বাড়ির ওয়ালের ধারে চলে আইছি, ওয়াল টপকা মুয়ে হনি। আরে তুমি একটু বারিন্দায় আও, তোমার একটু দেখ। তুহানি আও চাম্পা, আমি দেখি একটা লিসমি চাই আইতে চলে যাবো। আরে সোবাহান আল্লাহ, অন্তর ঠান্ডা হয়ে গেলে, কলজেটা জুড়েই গেলে। তোমার যাই কি সুন্দর চিনায়। তোমারও আজ অনেক সুন্দর লাগে। আমারও সুন্দর লাগে চাম্পা। এই চম্পা, তোমার কণ্ঠটা বেড়াগো না নুনাই কেন? তুমি ঘুম দিয়ে উঠছো নাকি? আমরা তো বেডাই। তুমি আমার লাগে চল। এই চাম্পা, রাহো দেই, রাহো দেই। আপনারা কেডা? কথার মধ্যে ব্যাঘাত দিলেন কেন? আপনারা কেডা? তুই আমাকে বুইনে গো লাগে ই করো না। এ ওরে মার। ফালা ফালা ভাই, ছাড়। ভাই আমার ভাই। আরে আমার তো ভাই পলাই গেলি। হালারা হালারা, এই দোকানদারে, এই সাথে একটা, এই ঠান্ডা চা দিবি, মাথা গরম আছে। হালারা মাইয়ের সাত ভাই তো না জানো, সাতটা কুত্তা, তিনটা কুত্তা পাইয়া আমার এল্লারই কামড়ানি শুরু করছে। দিছি, আমিও দিছি, তিনজন লেখকে কয়েকটা খাইছি আমি, কিন্তু আমিও ছাড়ি নাই, দিছি এককালে। কামড় যে দিছি একটা, 7টা ইঞ্জেকশন লওয়া লাগবে চালার পর চালারা, নাবির গোড়ায়। আর একটা তো লাতির চোটে গলাই গেলাইছি এককালে। হ্যাঁ, একটা মানের এল্লা পাইয়া এই বিলে। একই পাঞ্জাবি যে। এ দোকানদার, চা লাগবে না? চা লাগ। যাও কই, কি ভাই? চা খাবি না? না মানে, আসসালামু আলাইকুম। ওই যে 7টা কুত্তা খোঁজো না তুই, 3টার তো দেখে আইছো, আর বাকি 3টা আমরা। এই মাজ্জা সাজ্জা অন্যয়া ব তোরই তো খুঁজি। চা খাবি না? এই চা দে ওরে। এই শোনো, চা খাও, আমি চা খাবো না। চা এই জায়গা চা খাবি ব। লাইন দেন, আমার লাইন দেন। ওরে বাবা, ওরে আল্লাহ গো, আরে এক গ্লাস চা দে। আরে খাইছে আমার। বন্ধু তোর যখন মারছে তুই আমার একটাবার ফোন দিবি না? তুই কাজটা ঠিক করছিস? তোরে 46 বার ফোন দিছি,
খালাস দেওয়ার পর 46 বার ফোন দিছি, তুই ধরছো? কোন সময়? দুপুরে কালে। আরে বন্ধু, ওই সময় তো আমি বসা ছিলাম সোফায় আর ফোনটা ছিল পিছনের পকেটে, এর জন্য আমি টের পাইনি। ফোন আবার পিছে ঢুকে যায় নাই তো তোমার? পিছনের পকেটে ফোন রাখে বেটারা। এ তুই গুতাও কা কেলে কেলে তুই? আমি ব্যথা পাইনি, আমার মারছে না সমস্ত জায়গায়। বন্ধু তা তোর এরম মারলে কে ডায়? আমি ওই 7 ভাই এক লগে থাই না, জোট বাইন্দে অগলগে কেউ পারে না। হ্যাঁ, ওরা একটা মহাশক্তি হয়ে গেছে না? হ্যাঁ, ওই 7 ভাই আমি ভাঙ্গে গুড়ি গুড়ি করছিলাম, আলাদা আলাদা করছিলাম, ভাই পাট পাট করছিলাম, তুই দেখিস আমি করছিলাম। হলো মানুষের মধ্যে শত্রুতা তৈরি করতে হইলে মহান ঔষধ দুর্গা জিনিস, 1 নারী আর 2 নেশা। দেখো না ওর বাপে আর অগর মধ্যে সম্পর্ক ছেলে কত ভালো বন্ধু নেন, তারা এখন এরকম দূরে দূরে ছড়ি গেছে, ওর বাহে ওরে দেখলে ছ্যাপটা লাগে। ওই যে মদ আর নারীর নেশা দুইজনে। তোর মদার নারীর নেশা? আমার শুধু মদের নেশা, আমার বাহের নারীর নেশা। বন্ধু মদ নয়, আমি টাকা পয়সা দেখি এনে দিলাম, কিন্তু নারী ডে আমি পামু কই? নারী এনে যে অগ ভাঙ্গন দলামু, নারী ডে আমি পামু কই কদে? দুনিয়ায় মাথার অভাব পড়ে নাই, আস্তে পাশে খুঁজছে দেখো পাইয়ে যাবা আনে। আমার লগে কোনো নারীর আজ পর্যন্ত কোনো সম্পর্ক। ওকে অবিল তাকাই দিয়েছো আমার দিকে? না 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 বন্ধু না, যা ভাবো হ্যাঁ সম্ভব না। না না বন্ধু না, না ওর ভালো না বন্ধু। বন্ধু শোন বন্ধু, তুই কিন্তু তোর মনে আছে না ওরে একদিন আমরা নারীর সাথে গিয়ে কক্সবাজারে পাঠাইলাম এক বুড়ার লগে আইফোন আনতে? হ্যাঁ, 3 দিন থাকি হে বুড়া কি তুই সাকসেস কম বেশি তো? হেই বুড়াই দিয়ে আমার লগে প্রতারণা করছে। হে আইফোন দিতে চাই দেশে এক খেলনা প্লাস্টিকের ফোন, হাতে গান বাজে, নুনু নুনু নেটি নেটি কি গান বাজে মনে হলো। বেটা তুই তো হের লাগে প্রতারণা করছো, তুই তোর মাথারই আলপিতে। এরপরও যে হে তোমার নুনু নুনু টুনু টুনু গানের মোবাইল দেবে বন্ধু? হ্যাঁ, এত তুমি তো সাকসেস হয়ে ফেস নেই না? এ ভাই, ওই ছোট বোনের কলেজে নজর রাখবি, কোনো পোলায় যেন ডিস্টার্ব না হবে, বুঝছো? তুইও বুঝিস। আর ওর হন কাম কাজ যেটা করবি ঠিকঠাক মতো করবি। আপনারা কারা কারা আমাকে এভাবে সুপারম্যানের মতো বাঁচিয়ে ফেললেন? আমার জীবন বাঁচিয়েছেন আপনারা। ইস কি হ্যান্ডসাম। এই তোমার নাম কি? এই তুমি আমাকে টাচ করছো কেন? আমার সুশ্রী লাগতেছে। কবে আমার সুশ্রী লাগে না? হ্যাঁ, ওর অনেক সুশ্রী, তুমি আমার টাচ করো, আমার কোনো সুশ্রী নাই। ইস তুমি কি হ্যান্ডসাম। তোমার নাম কি? আমার নাম সাজু, ওর নাম রাজু, আর আমার নাম ফজু। তা হ্যাঁ, তোমার নাম কি? ফারজানা। ओ जाना दिल लगाए दिल ओ जाना हमसे आके मिल ओ जाना दूर हमसे ना जाना। তা তুমি কি করো? আমি এয়ার হোস্টেল। এয়ার হোস্টেল মানে? এয়ার হোস্টেস নাম শুনছি, এয়ার হোস্টেল নাম তো কোনো জায়গায় শুনি নাই। এই এয়ার হোস্টেস থাকে তো বিমানে, আমি থাকি অফিসে। ও তার মানে তুমি কেবিন ক্রু? না পাগল, আমি কেবিন কুইন ফারজানা। ও জানে জানা তোমার নাম ফারজানা, স্বপ্ন में রুজানা পাগল বানানা। গান বাদ দাও, পরে গাবো। হ্যাঁ, আমার না ফোনটা পাচ্ছি না বুঝছো, ফোনটা যেন কোথায় পড়ে গিয়েছে, তোমরা একটু কল দাও না। নাম্বার কো 012 345 567 8 9 10 11। এই ব্যস্ত কইতে আছি কি? এই তোমরা তিনজন একসঙ্গে কল দিলে ব্যস্ত বলবে না? আমি তো কোথায় কোথায় আমার নাম্বার তোমাদেরকে দিয়ে দিলাম, আজ পর্যন্ত আমার নাম্বার কেউ জানে না, কেউ পায়নি। তারপরে যদি রাত 12টার পর তোমরা আমাকে কল দাও, তখন আমি কি লজ্জায় পড়ে যাবো। হাই ফারজানা তুই কি করলি? লা 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 লা। তুমি তো একেবারে চাঁদের মতো, আসলে তুমিই চাঁদ, বুঝছো? তাইলে আকাশে যে আছে এইটা কি? আকাশে যে চাঁদ আছে তো মিষ্টি কুমড়া। তুমি কখনো ভুলো না আমারে।
কোন মাগুয়ের পই ফোন তো এইরকম মোমেন্টে? না আসলে কোচিং এর সময় হয়ে গিয়েছে তো, স্যার শুধু কল দিচ্ছে, আমি যাই, কালকে আবার দেখা হবে। আচ্ছা যাও, কিন্তু ভুলো না। আচ্ছা যাও। আর তুমি না বিড়ি খাওয়া একটু কমিয়ে দিও, বুঝছো, অনেক দুর্গন্ধ। বসো না একটু, আসলাম। বলো কেমন আছো তুমি? স্যার কল দিচ্ছে, বুঝছো, আজকে না আর সময় নেই। আরে মাত্রই তো আইলো, কোহানে স্যার কালকে কল আমরা দেয়? কথা বলবো, দেখো স্যার কল দিচ্ছে বারবার। না না কালকে হবে, জানি জানি না কিছু। এটা কোনো সময় এলো? আমি সরি, দেখো আজকে বাসা থেকে বেরোতে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা কোচিং থেকে স্যার শুধু কল দিচ্ছে, আমরা কালকে দেখা করি। কালকে তুমি অনেক সময় কথা বলবো, গুলমুল বাবুটা রাখবো না, যাই, হ্যাঁ টাটা। হাই বাবুটা আমার, এত দেরি হইলো কি? এই শোনো, আমার আজকে বাসা থেকে বেরোতে একটু দেরি হয়ে গেছে, বুঝছো, আমি গোসল টোসল করে ঘুরতে দেরি হয়েছে। উফ, স্যার কল দিচ্ছে, কোচিং এ যাই, কালকে আবার দেখা হবে। এত তাড়াতাড়ি? কালকে অনেক সময় কথা বলবো, হ্যাঁ রাগ হবে, যাই। না ওটা করো না। আচ্ছা শোনো না, আমার দেখো স্যার শুধু কল দিচ্ছে, মিস কল দিচ্ছে কোচিং এর স্যার। আমার আজকে দেরি হয়ে গেছে, আজকে কোচিং এ যাই, কালকে আমরা কথা বলবো। হ্যাঁ আল্লাহ হাফিজ। তুমি তো অনেক ভদ্র। কেমন আছো তুমি? এই তো ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ। আচ্ছা শোনো না, দেখো স্যার শুধু মিস কল দিচ্ছে, আমার আজকে বাসা থেকে বেরোতে দেরি হয়ে গেছে, আমি কোচিং এ যাই, কালকে আবার দেখা হবে, টাটা। বালগুলোকে এত সময় দেওয়া চাই? ও কি ভাবির ছবি তুই পাইলি কই? তা তোর ভাবির ছবি আমার ফোনে থাকবে না, তা কি তোর ফোনে থাকবে নাই? তোর ভাবি মানি? এবার আমি তোর ভাই না, তা আমার বউ তোর ভাবি হয় না? এবার তোর ভাবি এইটা? কি বলে তোর ভাবি এটা? হয় বেটা, তুই ফারজানার ছবি পাইছিস? এই দেখ, কি ফারজানা, কি দেখা তুই দেখা? এই দেখ, দেখছো এয়ার হোস্টেস ফারজানা, দেখছো? ও এই জন্য ফারজানা আমারে কইছে এক পোলাই ওরে ইফটিজিং করে। তার মানে তুই ভাইয়া, তুই ঘরের মধ্যে, তুই ভাই লাগে ভাইয়া এই কাজ করতে পারলি, ঘরের মধ্যে শিখাচ্ছি তুই। ফারজানা তোর লগে যায়, তুই আস্তে কথা কর, তুই আস্তে তোর কথা লগে কর। যায় ফারজানা বেটা। এ তোরা কি লিয়েছে চাই? দেখেন ভাইয়া, এই যে দেখেন, এই যে এই আমার এই যে বউ ফারজানা, হেল লাগে আমি মেলা কয়দিন কথা কই, ও হেইটা ছবি ওর বুমারি আবার কইস তোর বউ। ভাবি বলে। তোরা দুইজনে তো রঙে আসোস। এই দেখ ফারজানা, ফারজানা, আমার ফারজানা। কি হলো ভাইয়া, ফারজানা আপনার কেমনে? আমার কেমন মানে? আমার ফারজানা, আমার হবে না? এই কেরম ভাবে আপনারাই? ফারজানা আমার। আমার তুই কাজ করবি না, তুই এখানে কোনো কথাই কবি না। আরে না না ভাইয়া, এই কোন বর্ধনা? এই দেখ ফারজানা, আমার ফারজানা, ও কয় ওর ফারজানা, ওই কয় ওর ফারজানা, আমার ফারজানা, এটা দেখছস তুই? এটা আমার বর্ধনা। ওর ফারজানা, এই দেখ, তুই দেখেন আমার মোবাইলে ছবি দাও না। আল্লাহকে তো আমি সকালবেলা কথা কইছি মেসেঞ্জারে। ও আমার ফারজানা ভাগ হয়ে গেছে, সবার কাছে ভাগ হয়ে গেছে। হ্যাঁ ফারজানা আগের তাই আমারে কইছিল তোমার 6টা ভাই, 6টা ভাই আমারে ডিস্টার্ব করে। তাহলে এই হইছে তার নমুনা। হ্যাঁ এই নমুনা আমার বউরা। আরে কি কাজ তুই? আয় কি কাজ? এই কারা কেরে লইয়ে তোরা জ্ঞানদাম হর নিজেরা বাইগো মধ্যে আই দইতে ওরে আর ফারজানা কইয়ে তোরা বলাবি না। তাহলে কি করব? ভাবি কইয়ে বলাবি। ভাইয়া শেষমেশ আপনিও ফারজানাকে প্রেম করলেন? আজ সকাল 10 ঘটিকায় 27 জনকে সাক্ষী রাখিয়া মেসেঞ্জার গ্রুপে হালাইয়া আমি ফারজানাকে বিবাহ করেছি। আমিও ফারজানার লাগি টুপে। কি আমার কথা আগে হনেন, আমি ওই ফারজানার লগে মেসেঞ্জারে তারপরে ইমোতে অনেকদিন প্রেম করছি। কি করছ তুই এটা? আমার তো সন্দেহ লাগছে, আমি ওর পিছনে যাই দেই যে এটা কেটা। তারপরে যাই দেই কি এক বাড়ির মধ্যে রুকিয়া নকল চুল, নকল এই ইসি বোরকা টোরকা খুলিয়া রাস্তার ট্রেঙ্গির দ্বারে খাড়াই মতে। কে ফারজানা খারাই মতে কি বাইলে? আরে ওটা তো আর ফারজানা না, ওটা
ওটা ফারুক, ওটা একটা পোলা। ওলা অভিনয়ের জন্য নারী সেরা রে। আরে নারী না, পুরুষ। পুরুষ পারতাম না। ও কাকু, মেয়ে আপনারা এই জায়গায় মদ্দা মাতারি নিয়ে কথা লাগাইছেন, আর আপনার বোন তো ওদিকে তো ভাগ্যা গেছে একটা বেড়ার সাথে। কে বাইকে গেছে মানে কি করছাও তোরা? আপনার বোন তো বাসে উঠছে আর একজনের লগে। ওইটা বলেছে বাসে উঠে কলেজে যাইতে আছে। উঠছে তো কক্সবাজারের বাসে। কক্সবাজারের বাসে আর মানে সত্যি সত্যি পালাই গেছে। হায় 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 রে, এই তখন এই নারীর চলনায় পড়িয়ে তোরা নিজেরা বিভিন্ন জায়গায় মজতেছিলি, আমি নিজেও বিভিন্ন কায়দায় মজতেছিলাম। আমরা আমার বুন্ডার দিকে নজর দেওয়ার সময় পাই নাই। এই নারীতে আমাকে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব বাজাইছে। এই নারীর জন্য আমরা সব ইম্পর্টেন্ট কাজ চালাইয়া আমরা ওই নারীর পিছিয়ে দৌড়াইছি। আগেই কইলাম ওই আবুল গরামের লাগে তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দে, তোরা শুনলি না। ও কাকু, কোন আবুল গরামি? আরে ওই আগল জড়ার সবচাইতে বড় ব্যবসায়ী আবুল গোরাবি। মাদক আর অস্ত্র এক্সপোর্ট ইম্পোর্ট করে উনি। কি কইতেছে ওরা? ওরা এগুলা কি কইতেছে? দেখছিস মাদক ব্যবসায়ীর সাথে বিয়ে দিতে চাইলো। আমাকে ভাড়াই দিয়েছিল না একটু ব্যাকসা? কে সিন হে। কি হইবে আমার বন্ধুরা? ও যে পোলাটার লাগে প্রেম করতো, আমি ওই পোলাটার সম্বন্ধে খোঁজ খবর নিয়েছিলাম আগে। ওই পোলাটা অতটাও খারাপ ছিল না, হয়তো গরিব ছিল। আমরা গরিবের দ্বারে দিতে চাইতেছিলাম না, কিন্তু মাদকার অস্ত্র ব্যবসায়ীর দ্বারে গেলে আমার বোনের তো জীবনটাই শেষ হয়ে যাইতো। পোলার বাড়ি যাইয়া পোলারে আমরা মান্য নেই, পোলার লাগে বিয়ে দিয়ে দিব, তাও আমার বোনটারে আমাকেও বাঁচাইতে হইবে। ল ল মোতালেব, কি হয়েছে? আমার বাড়ির সামনে কি? আমার বোনের কোথায় রাখছো? অন্তরের মধ্যে রাখছি, অন্তরের মধ্যে আপনার বোনদের রাখছি। কপি করিয়ে সফট কপিটার তো অন্তরেই রাখছো, কিন্তু আসল হার্ড কপিটা কোথায় আছে সেইটা বলো। আমার বোন হার্ড কপি বলতে? আমার বোন তোর ঘরে নাই? আমি হয়তো ছেলেরা একটু বকাইতে হইতে পারি, একটু গরিব হইতে পারি, হ্যাঁ মানে আমি চোরটা না যে আপনার বোনের বিয়ের আগে আনি আমার ঘরের মধ্যে আনতাম। আমার বোন কোথায় হইলে? তুই যদি আমার বোনটা না নিয়ে তাহলে আমার বোন কোথায়? ভাইজান, ওর কোনো দোষ নাই। এই বোনের ঘরে সিডি পাইছি। পড়েন, এটা পড়েন। বোনটির ঘর দিয়ে পাইছিস? বোন লাগছে। ভাইয়া, তোমরা কোনো টেনশন করো না, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাচ্ছি। যেহেতু আমাদের বংশের সহায় সম্পত্তি কমে গিয়েছে, তাই ভবিষ্যতে আমার আর বড়লোক হওয়ার কোনো সম্ভাবনা নেই। এজন্য আমি একটি সুগার ড্যাডি দেখে তার সঙ্গে পালিয়ে গেলাম। এর সাথেই যদি আমি সংসার করি তাহলে ভবিষ্যতে বড়লোক হতে পারবো, এবং এই বুড়ো কয়দিন পরে মারা গেলে আমি স্বামী পরিবর্তন করতে পারবো। ধন্যবাদ। তোরা কুত্তার নান কে উইতো সাত ভাই, আমার নান অল্প বয়সী ছেলার দে বিয়ে দিবি না আমাদের তোকে বুইনে রে। এখন বুড়ার লগে গেছে আমনের বুইনে, এখন বুইনের স্বামীরে দুলা ভাই না আব্বাও কইতে পারবে না। তাড়াতাড়ি আমার বোনটা কোথায়?